সব বিদেশি মিশা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমার জিন্দা নবী বিনে গো আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ যারো সিলাই পয়দা হইলি তার কেন চিনলি না যাহার জন্য পাগল হলেন আমার দয়াল রাব্বানা মাশাআল্লাহ আল্লাহ 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 যারো সিলাই পয়দা হইলি যারো সিলাই পয়দা হইলি তার কেন চিনলাই না যাহার জন্য পাগল হলেন আমার দয়াল রাব্বানা মাশাআল্লাহ আল্লাহ 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 নবুদি রূপ দেখবি তারে এমন বান্ধব নাই রে নবী সারা ত্রিভুবনে আমার বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ নবী সারা ত্রিভুবনে আমার আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবুদি রূপ দেখবি তারে এমন বান্ধব নাই রে নবী সারা ত্রিভুবনে আমার বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ওগো আমার দয়াল চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে এই মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ ফুল পই তাসে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম বাগানে ফুইটা হইয়াছে ফুল সেই ফুলে মুহাম্মদ রাসূল প্রেম বাগানে ফুইটা হইয়াছে ফুল সেই ফুলে মুহাম্মদ রাসূল অনুসন্ধানের কোটা লাগাইয়া রাইগো সন্ধানে হায়রে অনুসন্ধানের কোটা লাগাইয়া রাইগো সন্ধানে মুর্শিদ ফুল পইতাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ দয়াল নবীর দুশমনরা নবীর দুরূদ পড়ে না তারা গো স্বয়ং আল্লাহ দুরূদ পড়েন নবীর প্রেমেতে হায়রে স্বয়ং আল্লাহ দুরূদ পড়েন নবীর প্রেমেতে মুর্শিদ ফুল পইতাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ সেই বাগানের প্রেমিক যারা মাশাআল্লাহ আল্লাহ 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 টাকা পয়সা চাই না তারা গো
দয়াল নবীর আসে এক যারা হীরা মুক্তা চাই না তারা গো সদাই তাকে দিশাহারা নবীর প্রেমেতে আইরে সদাই তাকে দিশাহারা আমার নবীর প্রেমেতে মুর্শিদ উল ফইটা সে গো নবীর বাগানে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বিশ্বভুবন যাহার উসিলায় আলোকিত হইল, বিশ্বভুবন যাহার উসিলায় আলোকিত হইল, সে যে আমার নূরের নবী নূর কদমের আলো। হাত তুলে আরে সে যে আমার দয়াল নবী নূর কদমের আলো। বিশ্বভুবন যার উসিলায় আলোকিত হইল, বিশ্বভুবন যার উসিলায় আলোকিত হইল, সে যে আমার দয়াল নবী নূর কদমের আলো, সে যে আমার দয়াল নবী নূর কদমের আলো। আম্মা বাদ, দুইটা বিষয়ের উপর আমি আলোচনা করব গো। এক নম্বরে কবর যে কাজটা, দুনিয়ার বুকে যে কাজটা কইরা গেলে কবরের মধ্যে শান্তি পাওয়া যাইব, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম বিধান। এইটা হচ্ছে নামাজ। কি নামাজ? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। আমার প্রাণের বাবাজিরা, নামাজ পড়তে পারলে আপনার দুনিয়ার জীবন সুন্দর। নামাজ পড়তে পারলে গো আপনার কবরের জীবন সুন্দর হয়ে যাবে। ঈমান ঠিক রাখিয়া নামাজ পড়তে পারলে এই নামাজের উসিলায় হাসরের জিন্দেগি আপনার সুন্দর হয়ে যাবে। ওই আমার বড় বা খৈরের বাবা জিরা, নামাজটা পড়তে হবে ঈমান ঠিক রাখিয়া, ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গো, যদি তুমি ইমানদার হইতে চাও, যদি তুমি ইমানওয়ালা হইতে চাও, যদি তুমি মুমিন হইতে চাও, তাইলে একমাত্র আল্লাহ রসুলের বন্দেগীর পরে পৃথিবীর মধ্যে যাদের মা বাবা আছে, তোমার মা বাবার খেদমতের মধ্যে তোমরা লাইগা তাইকো। মা বাবার খেদমতের উসিলায় দুনিয়ার সাধারণ থেকে আমার আল্লাহ তোমারে আল্লাহর বন্ধু বানায়া দিব। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো যারা নামাজ পড়ে তারা হচ্ছে মুমিন। যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদার মুমিনের লক্ষণ। ইমানদার মুমিনের কি লক্ষণ? মুমিন ইমানদার যখন নামাজের সময় হয়ে যায়, দুনিয়ার যত ব্যস্ততা থাকুক না কেন, ব্যস্ততাকে লাথি মারিয়া খোদার হুকুম নামাজ পড়ার জন্য সে ব্যস্ত হয়ে যায়। ঠিক না বেটি? আল্লাহ এই কথাটাই বলছেন, সময় মতো নামাজ পড়া এটা হচ্ছে ইমানদারের কাজ। ঠিক না বেটি? আর আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মধ্যে তুমি যদি ইমানদার হইয়া কবরে যাইতে পারো, তাহলে কবরে তোমার শান্তি। যেরকম সুবহানাল্লাহ। আমরা কবরে শান্তি পাইতে চাই কি চাই না?
ওরে কবর হাসর মিজানেতে কোনো আপন পাবে না, যে জন হবে সে জন আছে শাহে মদিনা, যে জন হবে সে জন আছে শাহে মদিনা। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবারা গো, এক নাম্বার কাজ হচ্ছে সঠিক সময় নামাজ পড়তে হবে। আপনারা বলেন তো ওই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে দেখা, নামাজ পড়তে চাই কি চাই না? আমার বারের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি ঈমানের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তারে 5টা পুরস্কার দান করবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবে? 5টা পুরস্কার দিবে। আমার নবী, আপনার নবী হাদিস শরীফের মধ্যে বইলা দিবেন গো, এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার আল্লাহ ওই বান্দার রিজিকের অভাবগুলা দূর কইরা দিব, রিজিকের কোনো চিন্তা করা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি সঠিক সময় নামাজ পড়তে পারেন গো, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, ও বড় বাকইরের উত্তর পাড়ার যুবক ভাইয়েরা গো, ওই আমার মা বোনরা গো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে 2 নাম্বার পুরস্কার স্বরূপ আমার আল্লাহ কয়, মৃত্যুর সময় তোমার যন্ত্রণা হবে, কঠিন থেকে কঠিন যন্ত্রণা হইব। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ মৃত্যু যন্ত্রণা সহজ করে দিব। এবং হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাইব গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 3 নাম্বার পুরস্কার স্বরূপ আমার বান্দাকে আমি হাসরের ময়দানে ডান হাতের মধ্যে আমল নামা দিয়া দিব। ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো। নামাজ পড়তে হবে মৌলা আলীর মতন, পায়ের মধ্যে পিতির ডুইকা গেছে, তা পায়ের মধ্যে তীর ডুইকা গেছে গো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, মৌলা আলীর তীর কোলা যায় না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার সাহাবী আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব, নামাজ অবস্থায় তুমি তীরটা টাইনা খুলবা। শেরে খুদা মুশকিল কুশা বেলায়েতের সম্রাট মৌলা আলী বিন্দু পরিমাণ তার পাইব না। এখন আমরা নামাজ পড়ি আবার মিথ্যা কথা বলি, ঠিক না বেটি? নামাজ পড়ি আরেকবার হক মাইরে দেই, আছে না নাই? নামাজ পড়ি আবার সুদ খাই, ঘুষ খাই, আছে না নাই? এখন সুদ আর ঘুষের বিরুদ্ধে, হারাম এর বিরুদ্ধে যদি হুজুর ওয়াজ করে, তাহলে হবে যে যারা খায় তারা কইব, যারা খায় কারা কইব? তারা কইব। কারা কইব? তারা কইব। মানে যারা খায় ওই কাজের সাথে যারা জড়িত কইব এই হুজুর ভালো না, ঠিক না বেটি? কারণ সঠিক জায়গাতে বোম মাইরে দিছি, ঠিক না বেটি? সঠিক জায়গার মধ্যে বোম মাইরা দিছি। আল্লাহর রাসূল বলেছেন, মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিমা ও ফিহি দিরহাম হারাম। আপনি বাজার থেকে 10টা দিরহাম মানে 10টা টাকা ইনকাম করেছেন, রুজি করছেন, এই 10টা টাকা দিয়ে আপনি একটা লুঙ্গি কিনছেন, অথবা একটা পায়জামা কিনছেন, অথবা আপনি একটা শার্ট কিনছেন। এই 10 টাকা খরিদ, 10 টাকা রুজি কইরা আপনি শার্টটা পরিয়া যখন নামাজ পড়বেন গো, ওই আমার বড় বাকইরের বাবারা, আমার মা বোনরা যারা শুনছেন, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই 10টা টাকার মধ্যে যদি 1টা টাকা হারাম হয়, আল্লাহর নবী বলেন, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি। তুমি কিয়ামত পর্যন্ত ওই বস্তু দ্বারা নামাজ পড়বা, এই লুঙ্গি শার্ট দিয়ে নামাজ পড়বা, কিন্তু আমার আল্লাহ তোমার নামাজ কবুল করবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে ঈমান মজবুত করিয়া, ঈমান ঠিক করিয়া, সুদ ঘুষ হারাম নাফরমানি আর সমস্ত অশ্লীল কাজকে দূরে রাখিয়া নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? ঈমান ঠিক রাখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে 4 নাম্বার পুরস্কার স্বরূপ আমার আল্লাহ কয়, কটা কইছিলাম? 3টা কইছিলাম না? 4 নাম্বার পুরস্কার স্বরূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে আমার বান্দার আমল নামার মধ্যে আমি
আমল ডান হাতের মধ্যে আমল নামা দিব। এবং আল্লাহর নবী ডাক দিয়া কয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ঈমানের সহিত সঠিকভাবে পূর্ণাঙ্গ রূপে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাশরের ময়দানে আল্লাহর নবী বলেন ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, বেহিসাবে আল্লাহ তারে জান্নাত দান করবে। তো সেই নবী বলেছেন সঠিকভাবে নামাজ পড়িও। এই নামাজ দুনিয়ায় তাকিয়া যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর। দুনিয়ায় থেকে যার নামাজ সুন্দর তার কি সুন্দর? জীবন সুন্দর। যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর। যার নামাজ সুন্দর তার কবর জিন্দেগি সুন্দর। যার নামাজ সুন্দর তার হাসর জিন্দেগি সুন্দর। যেই বান্দার হাসরে সুন্দর হবে, নিশ্চিত ওই বান্দার বেহেশতি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক তার হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন, কবরে হাসরে তুমি যদি মুক্তি পাইতে চাও, দুনিয়ার মধ্যে তুমি যদি ঈমানদার হইতে চাও গো, তাইলে আরেকটা কাজ করিও। এই কাজটা হচ্ছে তোমার মাতা পিতার খেদমত তুমি কইয়া। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ওই মা বাবার খেদমত আমরা করতে চাই কি চাই না? একজন ব্যক্তি আমার রাসূল পাকের দরবারে উপস্থিত হইয়া ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা উবায়ুকা আলাল হিজরতি ওয়াল জিহাদ, আমি আপনার সাথে হিজরত এবং জিহাদের বায়াত গ্রহণ করতে চাই। আমি আপনার সাথে হিজরত এবং জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, ও সাহাবী, ফাতাবতাগিয়াল আজরা মিনাল্লাহ, ক্বালা ফাহাল মি ওয়ালিদাইকা আহাদুন হাইয়্যু, তুমি আমার সাথে জিহাদ করতে চাও, তুমি আমার সাথে হিজরত করতে চাও, এটা ভালো কথা, কিন্তু আমি নবীরে তুমি বলো গো, তোমার আব্বা আম্মা দুইজনের মধ্যে কেউ কি জীবিত আছে? আমার কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ওই সাহাবীরে আমার নবী ডাক দিয়া কয়, তোমার আব্বা অথবা আম্মা দুইজনের মধ্যে একজনও কি জীবিত আছে? ওই সাহাবী ডাক দিয়া কয়, ক্বালা নাআম বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা আম্মা দুইজনই বেঁচে আছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, তাইলে তুমি শুনিয়া রাখো, তুমি ভালো করে শুনিয়া রাখো, ফা আহসিন সুহবাতাহুমা, তাইলে তুমি আমার সাথে জিহাদ করতে হবে না, তুমি আমার সাথে যুদ্ধে যাইতে হবে না গো, তুমি আমার সাথে হিজরত করতে হবে না, তুমি চইলা যাও তোমার মা বাবার নিকটে। ফাআহসিন সুহবাতাহুমা, তোমার মা বাবার সাথে, তোমার মা বাবার সোহবতের মধ্যে তুমি থাকো এবং তাদের সাথে তুমি সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করো। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমাদের যাদের মা বাবা আছে তাদের সাথে সুন্দর সৎ ব্যবহার করতে চাই কি চাই না? আমার প্রাণের বাবাজিরা, বন্ধুরা, ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার আব্বা আম্মার কাছ থেকে পারমিশন নিয়া আপনার দরবারে আইছি, হিজরত করব এবং জিহাদ করব। আপনার কদম মুবারকে আমি আমার জীবনটাকে উৎসর্গ করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে, আমি তো বুঝলাম তুমি আমার সাথে যুদ্ধে যাইতে হবে না গো, তুমি আমার সাথে জিহাদ করতে হবে না, তুমি যদি তোমার মা বাবারে আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা খুশি করতে পারো গো, তাইলে আমি রাহমাতুল লিল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাব। কত বড় কথা, ঠিক না বেঠি? কত বড় কথা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি যদি তোমার ব্যবহারে, তুমি যদি তোমার আচরণে তোমার মা বাবাকে খুশি করতে পারো গো, তাইলে মনে করবা আমার দয়াল আল্লাহ তোমার প্রতি রাজি এবং আমি দয়াল নবী তোমার প্রতি খুশি। যেরকম সুবহানাল্লাহ। যার আচরণে, যার ব্যবহারে স্বয়ং তার মাতা পিতা রাজি, আমার নবী ডাক দিয়া কয়, তোমার আচরণে তোমার আব্বা আম্মা রাজি, খুশি, তোমার আচরণে আমার আল্লাহ আমি নবী খুশি হইয়া যায়। এই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, এই সাহাবীটা আর যুদ্ধে গেলেন না,
এই সাহাবীটা আর জিহাদ করতে গেলেন না, আমার দয়াল নবীজির দরবার থেকে তার মা বাবার খেদমতের মধ্যে চইলা গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি বলতেছি বাবাজিরা, কবরে হাসরে যদি মুক্তি পাইতে চাই, কবরে জিন্দেগিতে যদি আমরা শান্তি পাইতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে যাদের মা বাবা আছে গো, ওই মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন, হাসান বসরি আল্লাহর ওলি হয়েছেন। অনেক মানুষরা তার মা বাবার খেদমতে, তার মা বাবার খেদমত করিয়া আল্লাহর ওলি হইছে কি হইছে না? বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছেন। আমার নবী ডাক দিয়া কয়, কোন সন্তান যদি তার মা বাবার দিকে একটা সুনজরের দৃষ্টি দেয়, একবার যদি সুনজরে তাকায়, আল্লাহ রাসূল বলেন তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বসুন্দর একটা হজের সওয়াব দান করে। আর যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30,000 নেকি লেখা দিব। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, এখন আপনারা বলতে পারেন হুজুর কেমন একটা ওয়াজ করলেন, অনেকের তো মা নাই, ঠিক না বেটি? অনেকের বাবা নাই। বলতে পারেন হুজুর ওর কোনদিন বাসানে হুজুর গো, আমার তো মা নাই, যেই মায়ের প্রতি একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, যেই মার প্রতি একবার দৃষ্টি দিলে একটা হজের সওয়াব পাওয়া যায়। আমার জনম দুঃখী মা তো কবরে শুইয়া গেছে হুজুর, আমার মা তো এখন জীবিত নাই, তাইলে আমি কি করতে পারি? আমার বন্ধুরা, বাবারা গো, আল্লাহর নবী মাদেরকে সর্বসম্মান দিয়েছেন। আমার নবীর যখন 16 বছর বয়স, কয় বছর বয়সটা যখন 16 বছর, মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামদেরকে, কিছু লোকদেরকে তালিম দিচ্ছিলেন। এমন সময় একটা মহিলা হাইটা হাইটা আল্লাহর রাসূলের সামনে দিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন না আপনার সামনে একটা মহিলা আসতেছে। আমার নবী ডাক দিয়া কয়, ওই আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। যেরকম সুবহানাল্লাহ। আমি যা বুঝি তোমরা তা বুঝো না, ঠিক না বেঠিক? নবী ডাক দিয়া কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা অনুভব করতে পারি তোমরা তা অনুভব করতে পারো না। এখন বাংলার জমিনের কিছু লেবাসদারে আলেমই কয় যে আমি নবীর মতো, নবীও আমার মতো, কয় কি কয় না? অথচ নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, যাকে আল্লাহর নবী বলছেন রাইসুল মুফাসসির, যার উপরে আর কোনো মুফাসসির নাই, তাকে আল্লাহ রাসূল কি বলেছেন? রাইসুল মুফাসসির। তিনি থাকতেন তায়েফে। তিনি কোথায় থাকতেন? তায়েফে। মক্কা থেকে তায়েফ যাইতে প্রায় 90 কিলোমিটার দূর। কয় কিলোমিটার? 90 কিলোমিটার। যারা হজ করছেন অথবা সৌদি কান্ট্রিতে থাকেন তারা বুঝতে পারবেন, মক্কা থেকে তায়েফ যাইতে কয় কিলোমিটার? 90 কিলোমিটার দূর। ওখানে থাকতেন নবীজির সাহাবী চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি একদিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কা এবং মদিনার কিছু মানুষ আপনারা সাধারণ মনে করে। কি মনে করে? সাধারণ মনে করে। তো নবী ডাক দিয়া কয়, কিভাবে, কেমনে আমাকে সাধারণ মনে করে? তখন তিনি ডাক দিয়া কয় যে এভাবে তারা বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুন মিসলুনা। তারা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মতন সাধারণ একজন মানুষ। যেরকম নাউজুবিল্লাহ। এটা কে কয়? মক্কা মদিনার মুনাফিকরা। কে বলে? মক্কা মদিনার মুনাফিকরা, যে আপনি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাধারণ তাদের মতো নই। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই আমার সাহাবী, তুমি শুইনা রাখো, ওয়াল্লাযী বাআসানি লাম ইয়ালাম বিল হাক্কি হাকিকাতান গায়রা রাব্বি। আমি নবীকে বিল হাক্কি হাকিকাতান গায়রা রাব্বি, আমার হাকিকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কলা আইয়ুকুম মিসলি, আমি কাহার মতো না, আমার মতো কেহ না, কেহ আমার মতো না, আমি কাহার মতো না। এখন যদি কোনো মৌলবী বলে, কোনো মানুষ বলে নবী আমার মতো রক্ত গড়া মানুষ, নবী আমার মতো নই, তাহলে সে মক্কা মদিনার মুনাফিকের মতোই, ঠিক না বেটি?
তা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতটা একদিন অবশ হয়ে গেছে। কি হয়েছে? অবশ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে। প্যারালাইজ হয়ে হাতটা অবশ হয়ে গেছে। তিনার সাথে একজন লোক থাকতো যাকে বলা হয় তাবিঈ। কি বলা হয়? তাবিঈ। তাবিঈ কাকে বলে এটা অনেকে জানে না। তাবিঈ বলা হয় তাকে যে নবী দেখে নাই কিন্তু নবীর সাহাবী দেখছে, তারে কয় তাবিঈ। কি বলে তারে? তাবিঈ। মানে যে রাসূল দেখে নাই কিন্তু রাসূলের সাহাবী দেখছে তারা কি বলে? তাবিঈ। কথাগুলো বুঝেন আপনারা? কথা বুঝেন আপনারা? তারে বলা হয় তাবিঈ। তো তাবিঈ ছিল আব্বাসের কাছে ডাক দিয়া কয়, হুজুর আপনার হাতের মধ্যে কি হইছে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, ও তাবিঈ, আমার হাতটা জানি অবশ হইয়া একটু প্যারালাইজ হয়ে অবশ হয়ে গেছে, আমি নাড়াইতে সারাইতে পারি না। এই তাবিঈ ডাক দিয়া কয়, হুজুর আপনি জীবনের চাইতে যাকে ভালোবাসেন, জীবনের চাইতে যাকে মহব্বত করেন গো, আপনি তারে একটা ডাক দেন, তার মহব্বতে পড়িয়া তার একটা ডাক দেন। তখন তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহরে ডাকতে পারতেন, ঠিক না বেটি? আল্লাহরে ডাকতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহকে ডাকে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়েছে আমার দয়াল নবীকে। আমার দয়াল নবীরে ডাক দিতে দেরি হয়, ও বড় বাকইরের বাবারা গো, আল্লাহর কসম করে বলি রে, ওই সাহাবী আল্লাহর রাসূলকে যখন ডাক দিয়েছে, ওই সাহাবীর বাঙ্গা হাতটা ভালো হইতে দেরি হয় না। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি, দোনো জাহান তোমারি, নূরে কদমে ঝুকায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি, তোমারি, নূরে কদমে ঝুকায়, দোনো জাহানে চলে নবীর জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী। হায়রে আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, ঠিক না বেটি? যারা নবী চিনবে না আমার দয়াল নবীজি হাসরের ময়দানে তাদেরকে শাফাআত করবে না, ঠিক না বেটি? আমার দয়াল নবীরে যারা চিনবে গো, আমার দয়াল নবী ডাক দিয়া বলেন তাদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহর নবী ডান হাত দিয়া দরাইয়া দরাইয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর বেহেশতে প্রবেশ করাইয়া দিব। আল্লাহু আকবার। কবির মনোযোগ। অনেক মানুষ নবীর এখনো পর্যন্ত চিনতে পারে নাই, ঠিক না বেঠিক? নবীজির যুগে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওই কোরআন শরীফ মুক্তির শর্ত না, মুক্তি পাওয়ার শর্ত হচ্ছে আমি রহমাতুল লিল আলামিনের হাত যে ধরবে হাসরের ময়দানে আমি তারে সুপারিশ কইরা বেহেশতে নিয়ে যাইব। আল্লাহ সবকিছুর মালিক কিন্তু বন্টনকারী আমার নবী, ঠিক না বেটি? এই জন্য নবীকে আল্লাহ বলেছেন যে শাফাআতে কুবরা, আমার নবীর একটা লকব হচ্ছে শাফাআতে কুবরা, মানে বড় সুপারিশকারী হাসরের ময়দানে। আচ্ছা হাসরের ময়দানে একটু পরে যাই, আসুন আগে মা বাবার খেদমতের কথাটা আমরা শেষ করি, ঠিক না বেটি? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো আপনি বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার দিকে একটা সুনজরে তাকায় একবার, তাইলে আল্লাহ নাকি একটা হজের সব লেখা দেয়, ঠিক না বেটি? তাইলে কোন সন্তান যদি তার মা তা পিতার চেহারার পায় দৈনিক 100 বার তাকায়, তাইলে কি হবে? আল্লাহর নবী ডাক দিয়া কয় 100 বার তাকাইলে আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তার আমল নামার মধ্যে লেখা দিব। অনেক মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু হজ করতে পারে না, ঠিক না বেটি? কারণ আল্লাহ যারা কবুল করবে সে হজ করবে, ঠিক না বেটি? আল্লাহ যারা কবুল করবে না সে হজ করতে পারবে না। আমার বড় ভাই, আপন বড় ভাই আমার সাথে মাহফিলে আসছে, তিনি
দুইবার হজ করেছে, যে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আছে মাহফিলে, তিনি সৌদি থাকে, আমার সাথে আজকে মাহফিলে আসছে, আমার আপন বড় ভাই। তো তিনি হজ করেছেন। তো যাদেরকে আল্লাহ কবুল করবে, মঞ্জুর করবে, তারাই কিন্তু মক্কা মদিনা যায় হজ করতে পারবে, ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহর রাসূল বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব নাকালাহু ফিল মিশকাত। আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো কমতি নাই। কাউকে যদি আল্লাহ পাহাড় সমতুল্য পরিমাণ টাকা পয়সা ধন দৌলত দান করে, আল্লাহর ভাণ্ডার ধনভাণ্ডার থেকে কিঞ্চিত পরিমাণ পর্যন্ত কমবে না, ঠিক না ঠিক? কারণ আল্লাহর ভাণ্ডারের মধ্যে কোনো কিছু কমতি নাই। আপনারা বলবেন হুজুর, ও হুজুর, যেই মার এত সম্মান নবীজি দিয়েছে, হুজুর গো আমার তো মাটা নাই, তাইলে আমি কি করব? পর্দার ভিতরটাই কা জানি অনেক মা বড়া খান্তাছে, আমার মাটা তো দুনিয়ার বুকে আর জীবিত নাই। এ যুবক ভাইরা রে, তোদেরকে আল্লাহর নবী নিরাশ করেন নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সপ্তাহের মধ্যে তোমাদের মধ্যে একদিন শুক্রবার আসে, আছে কি আসে না? সপ্তাহের মধ্যে যেদিন শুক্রবার তোমাদের মধ্যে আসবে, কোন সন্তান যদি শুক্রবারে তার মা বাবার মহব্বতে গো কবরের মধ্যে যাইয়া, ওই গুরুস্থানের মধ্যে যাইয়া, যদি কোনো মানুষ তার মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে, কবর জিয়ারতের উদ্দেশ্যে কবরের পানে যাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে, অতঃপর সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, অথবা দুরূদ শরীফ পড়লো, জিয়ারত করতে যা যা লাগে সব করলো, জিয়ারত কইরা যদি তে দুইটা হাত তুলতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মানুষটার কবর জিয়ারতের ওসিলায় তার মার কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানায়া দেয়। শুধু তাই না রে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়া বলেন তার মা বাবার কবর জিয়ারতের উসিলায় ওই সন্তানটারে আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করে। তাইলে মায়ের সম্মান আল্লাহ নবী দিছে না? আমার দয়াল নবীজির যখন 16 বছর বয়স, মসজিদে নববীর সামনে, মনে আছে না আপনাদের, সাহাবায়ে কেরামকে তালিম দিচ্ছিলেন। এমন তো অবস্থায় একটা মহিলা হেঁটে হেঁটে যখন আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছিলেন, সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো দেখেন না একজন মহিলা আপনার কাছে আসতেছে। আল্লাহর নবী ওই মহিলাটার দেখা দুইটা চোখের পানি চাইরা কয়, সাহাবীরা রে, আমি যা দেখতে পারি তোমরা তা দেখতে পারো না গো, আমি যা শুনি তোমরা তাও শুনো না, আমি যা অনুভব করতে পারি তোমরা তা অনুভব করতে পারো না। তোমরা একটু সময় এখানে অপেক্ষা করো, আমি নিজে রহমাতুল লিল আলামিন ওই মহিলার সাথে একটু সাক্ষাৎ করে আসি। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ওগো নবীজি, যেই মহিলার জন্য আপনি নবীজি ওইটা গেলেন, সেই মহিলা কোন সাধারণ মহিলা হইতে পারে না গো, আমরা জানতে চাই ওই মহিলার পরিচয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই মহিলাকে তোমরা জানোনি? ওই মহিলা হচ্ছে পৃথিবীর কোন সাধারণ মহিলা না, ওই মহিলা হচ্ছে আমার দুধ মাতা হালিমা। যেই মহিলা আল্লাহর নবীকে দুধ পান করাইছে, দুধ মাতা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর সামনে যখন হেঁটে হেঁটে আসছিলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমরা বসো, আমার দুধ মাতা হালিমার সাথে আমি একটু সাক্ষাৎ করে আসি। এই জন্য তো আমি মাঝে মধ্যে বলি, ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, বলেন না, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ঠিক না বেঠে? মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ওরে খালা ফুফু মায়ের মতো না, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি হালিমাতুস সাদিয়ার সামনে আয়েশা
মাকে সুন্দর করে একটা সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আর বাংলার জমিনের কিছু ভাই আছে মাকে সালাম দেয় না, আছে না নাই? মার খেদমত করতে পারে না। এ যুবক ভাই, তোর দুইটা পা গায়ে দে, আমি আজকের কোনো দিন বাসানি বইলা যাই, তোর মার খেদমত যদি তুই করতে পারস, তাইলে দুনিয়ার সাধারণ মানুষ তাইকা আল্লাহর ওলি হইতে বেশি দেরি লাগবে না। বলেন তো, যেই মার খেদমতে ওলি হওয়া যায়, যেই মার খেদমতে মুমিন হওয়া যায়, যেই মার খেদমত করলে কবরে হাসরে মিজানের গাঁঠে গাঁঠে শান্তি পাওয়া যায় গো, ওই মা বাবার খেদমত আমরা করতে চাই কি চাই না? যাদের মা বাবা নাই, কমপক্ষে সপ্তাহে একদিন কবরটা জিয়ারত করবেন। কবর জিয়ারতের উসিলায় হয়তো আপনাকে বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি আল্লাহ বানায়া দিতে পারে কি পারে না? হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনি এটা কি করলেন নবী গো? আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আপনাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আপনাকে এত সম্মান দিয়েছে, তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিরা আপনার কদম মোবারকে ঝুঁকে পড়ে, আর আপনি বুঝি আমার সালাম দিবেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا। হযরত আলী ডাক দিয়া কয়, মাওলা আলী বলে, আমি যখন আমার দয়াল নবীজির সঙ্গে ফজরের নামাজটা পড়িয়া একটু হাঁটাহাঁটি করতাম গো, আমার নবী, আমি তাকায়া দেখতাম আমার নবীকে সালাম দেওয়ার জন্য, আমার নবীকে সম্মান করার জন্য আল্লাহর যত সৃষ্টি আছে, সমুদ্রের মাছ থেকে নিয়া গর্তের পিপিলিকা থেকে নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে সম্মান জানানোর জন্য সমস্ত সৃষ্টিগুলা আমার নবীর সামনে আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দিত। হে মহান দরদি নবী, একবার আসো নিরালা, দেখা দিয়া শান্ত কর, দূর কর মনের জ্বালা, দেখা দিয়া শান্ত কর, দূর কর মনের জ্বালা, মনে আমারে কি আশা, পেতে নবীজির ভালোবাসা, ওই নবীজির ভালোবাসা পাইতে চাই কি চাই না? ওরে মনে আমারে কি আশা, পেতে নবীর ভালোবাসা, দূর করাইতে ও মহানিশা, দূর করাতে ও মহানিশা, সরাইতে মনের জ্বালা, দেখা দিয়া শান্ত করো, দূর করো মনের জ্বালা, দেখা দিয়া শান্ত করো, দূর করো মনের জ্বালা। আমার প্রাণের বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। ইন দ্য মিন টাইমে আল্লাহর নবী যখন সালামটা দিছে, হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কই, নবী গো, আপনি এটা কি করলেন গো নবী? আমারে দিয়ে আগে সালাম দিচ্ছেন, আমি না আপনার আগে সালাম দিব, কারণ আপনি তো নবীদের নবী, আপনি তো হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমি না আপনারা সালাম দেব, আপনি দিয়ে আমারে সালাম দিচ্ছেন। আমার নবী ডাক দিয়া কই, মা, তুমি এমন একজন ব্যক্তি, তুমি এমন একজন ব্যক্তি, তুমি আমাকে তোমার বুকের দুধ পান করাইছো, আমি এই ঋণ কি দিয়া শোধ করব? এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, এটা হচ্ছে এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, আমার পাপিষ্ঠ উম্মতকে আমি শিক্ষা দিলাম, আমি নবী হইয়া আমার মাকে আমি সালাম দিচ্ছি, আমার উম্মতেরাও তার মাকে সালাম দিবে, এই শিক্ষাটা আমি আমার উম্মতকে দিলাম। ঠিক না বেঠিক? কিন্তু বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আছে, আমি তাদেরকে বলি শয়তান। দেখবেন উপযুক্ত হয়ে গেছে, বিদেশ গেছে টাকা পয়সা রুজি করে, কিন্তু ভালো মতে মা বাবার খোঁজ খবরটা নেয় না। ঠিক না বেঠিক? কত চোর সন্তান, তোর জন্য তোর মা কত কি করছে, 10টা মাস গর্ভের মধ্যে তোর সুন্দর বাবা আগলায়া রাখছে, সারাটা জীবন অন্তর থেকে তোর জন্য দোয়া করছে গো।
ওই মারে বলে তুই বইলা গেলে, এই মা যে কত দামি তুই জানোস না রে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয় নবী গো, আপনি আমার আগে সালাম দিচ্ছেন। আমার নবী কয় আজকে আপনার আমি দিলাম, এতে আমার উম্মত তার আম্মা জানদেরকে সম্মান করবে। আমার প্রাণের বাবাজিরা বন্ধুরা, আমার নবী শুধু সালাম দেয় নাই, এই যে এরকম ভাবে একটা রুমাল মুবারক ছিল নবীজির, কাঁধ মুবারকের মধ্যে একটা রুমাল ছিল, মরুভূমির প্রান্তে রুমালটা এরকম ভাবে বিছিয়ে দিয়েছে। আর ডাক দিয়া কয় আম্মা জান, ও মা, এই রুমাল মুবারকের মধ্যে আপনি মেহেরবানি কইরা বইসা যান। নবী আমার ডাক দিয়া কয় মা গো, ও মা, এই রুমাল মুবারকের মধ্যে কোন সাহাবীর বসার ক্ষমতা নাই, এই রুমাল মুবারকের মধ্যে জিব্রাইলের বসার ক্ষমতা নাই। আজরাইল মানুষের জান নিয়ে নেয়, আজরাইল মানুষের জীবন কবজ করে ফেলে, ওই আজরাইলে বসার ক্ষমতা নাই। কোন ফেরেশতার বসার ক্ষমতা এই রুমাল মুবারকের মধ্যে নাই গো। আমার রুমাল মুবারকের মধ্যে পৃথিবীর কোন মানুষের বসার ক্ষমতা নাই। যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক না কেন, কোন মানুষের বসার ক্ষমতা এই রুমাল মুবারকের মধ্যে নাই। কিন্তু আপনি তো হলেন মা, আপনি তো আমার দুধ মাতা হালিমা, মায়ের সম্মানে আমার নুরানি রুমাল মুবারক কানা বিছিয়ে দিলাম, মেহেরবানি করে আপনি বসে যান। এই জন্য তো আমি মাঝে মধ্যে একটা শান গাই, গজল গাই, কইতাম নি, একটা গজল গাই কইতাম নি, কষ্ট হইব। ওরে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, আমরার মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যত যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে, নামাজে রোজা বিফলে, বিফলে, মা কেন এত দামি জানে না সকলে, আমরার মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা, মায়ের খেদমতে ছিলেন তিনি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মা দুহাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে। হাত তুলে, আরে মা কেন এত দামি জানেন সকলে, আমরার মা কেন এত দামি জানেন না সকলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে। জুড়ে জুড়ে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের বাবা জিরা, ও বন্ধুরা গো, দেখেন আমার নবীজি মাকে কত সম্মান দিছে। বন্ধুরা রে, ওই মার খেদমত করতে বলিস না, ওই মার খেদমত করতে তোরা বলিস না রে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুস বানাইলে ঋণের শোধ হবে না। আমার মা, মা, আপনাদের খারাপ লাগতেছে? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম,
পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না আমার মা। মা বলতে পারেন হুজুর গো, আমি তো মার সাথে অনেক বেয়াদবি করছি। যারা মার সাথে বাবার সাথে বেয়াদবি করস গো, এখন বাড়িতে যাইয়া বলবেন মা গো মা, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাওলানা রুকনউদ্দিন বাসানী হুজুর মা বাবার খেদমতের ওয়াজ, কবরের মধ্যে হাসরের মধ্যে কিভাবে শান্তি পাওয়া যায়, এই ওয়াজটা করিয়া, এই ওয়াজটা করতে যাইয়া মা বাবার কিছু কয়েকটা কথা বলছিল গো মা, আপনার সাথে আমি বেয়াদবি করছি গো মা। এই একবার স্মরণ কর, তুই যখন বিদেশ যাবি তোর জন্য মা বাবা কতগুলা মার্কেট করে নিয়ে আসে, কিন্তু তোর মার জন্য একটা মার্কেট করে না গো, বাবার জন্য একটা মার্কেট করে না। তোরে কিভাবে শান্তিতে রাখবে, তোরে কিভাবে সুখে রাখবে, 24টা ঘন্টা মা বাবার চিন্তায় ঘুম আসে না, ঠিক না বেটি? আমি যে দেখছি আমার মেজো ভাই যখন বিদেশ যাবে, পাশের রুমের মধ্যে আমার মা আমার ভাইয়ের জন্য টপ টপ কইরা কান্দে। এই জন্য আমি আরেকটা শাল গাই, আমি যে কে চাই আমার মা কে চারা অন্য কিছু দেখি না, মায়ের মতো না। কে জানি মা হারাইছো, আজকে মাহফিলের মধ্যে দোয়া করবা মার জন্য, হয়তো কার দোয়া জানি কবুল হয়ে যায়, তার দোয়ার বরকতে মায়ের কবরটা আল্লাহ বেহেশতের বাগান বানাইতে পারে কি পারে না। আমি যেদিকে চাই আমার মা কে চারা অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। সন্তান যখন যায় বিদেশে, মায়ের চোখের পানিতে বালিশ ভিজে গো, কথাটা ঠিক না বেঠিক? আপনি হয়তো অনুভব করতে পারেন না, মনের সুখে বিদেশ চলে যান, কিন্তু দেখবেন আপনার মা পাশের ঘরে বৈশা বৈশা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া আপনার জন্য কান্দে, আর মনে মনে কয় গো আমার জাদুমণি বুঝি আজকে বিদেশ যাইব রে, আমার সোনামণি বুঝি আজকে বিদেশের বাড়িতে যাইব। রাস্তার মধ্যে কত আপদ বিপদ আছে, কত বালা মুসিবত আছে গো, সেই চিন্তায় মা সকালবেলার খাবারটা ভালো করে খায় না। আপনি আগামীকালকে সকালে বিদেশ চলে যাবেন, সারাটা রাত্র মার্কেট করছেন, আইএক্স নোহা প্রপক্স গাড়ি প্রাইভেট কার বাড়ির সামনে রেডি, আগামীকালকে বিদেশ চইলা যাইবা, তোমার মনের মধ্যে শান্তি, কিন্তু একটা মানুষের দুইটা মানুষের মনের মধ্যে শান্তি নাই। আমার জাদুমণি, আমার সোনামণি, আমার মানিকের মানিক, আমার বুকের দল আজকে বিদেশ যাইব গো, আমার মার মনটা মানতেছে না, আপনার জন্য বিনা বিনা কান্দে আর মনটা বইরা দোয়া করে। এই যে এই ব্যক্তিরাই হচ্ছে আমার আপনার মা, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছেন, কবরে হাসরে যদি মুক্তি পাইতে চাও তাইলে তুমি দুইটা কাজ করিও, সময় যখন হয়ে যাইব তুমি নামাজ পড়িও। 2 নাম্বার হচ্ছে আল্লাহ এবং রাসূলের খেদমতের পরে, মহব্বতের পরে, ইবাদতের পরে তুমি তোমার মা বাবার খেদমত করিও। জোরে কেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি, একজন সাহাবী আমার নবীজির দরবার আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ এবং আপনি রাসূলের বন্দেগীর পরে আমি কার ইবাদত করব, কার মহব্বত করব, কাকে আমি বেশি খেদমত করব? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ রাসূলের পরে বেশি ভালোবাসতে হবে আপন মা বাবাকে। জোরে কোন সুবহানাল্লাহ। অতঃপর আবার সাহাবী জিজ্ঞেস করলেন, নবী গো তারপরে আমি কার খেদমত করব? আমার নবী ডাক দিয়া কয়, কবরে যদি তুমি হাসরে যদি শান্তি পাইতে চাও, ওই অন্ধকার কবরে যদি তুমি মুক্তি পাইতে চাও, হাসরের ময়দানে যদি আমি রাসূলের শাফাআত তুমি পাইতে চাও, তাইলে তুমি তোমার মার খেদমত করবা।
অতঃপর আবার জিজ্ঞেস করলেন, তারপর আমি কার খেদমত করব? নবী ডাক দিয়ে কয়, আবারও তোমার মাতা পিতার খেদমত করবা, মার খেদমত করবা। তখন আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কার খেদমত করতে পারি? চতুর্থবারের সময় আল্লাহর নবী বলতেন, সুম্মা আবুকা, তোমার আব্বার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমতের কথা 3 বার বলছে, আর আব্বার খেদমতের কথা কয়বার বলছে? 1 বার বলছে। আল্লাহর রাসূল যখন মসজিদে নববীর মেহরাবের ভিতরে যে মিম্বর আছে, এই মিম্বরের মধ্যে ওইটা তিনি খুতবা দিবেন, এমনটা অবস্থায় জিব্রাইল খানে খানে আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যাদের মা বাবা আছে আর তাদের মা বাবার খেদমত করে তার মা বাপকে খুশি করতে পারলো না, এই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমিন। জোরে কোন কি বলছেন? আমিন। মানে মা বাবার খেদমতের কত গুরুত্ব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাসূল যা তোমাদেরকে দিবেন তোমরা তা গ্রহণ করিও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার বন্ধু হাবিব যা তোমাদেরকে বর্জন করার কথা বলছে গো, তোমরা তার সাথে সাথে পরিহার করিও। কথা কার? কথা কার? আল্লাহর। সেই আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল তোমাদেরকে যা যা বলবে তোমরা তা তা করিও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা তোমাদেরকে নিষেধ করবে তোমরা তা বর্জন করিও। কারণ ওই নবীজির মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ হয়েছি। ঠিক না ঠিক? আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার, আল্লাহ ছিলেন অপ্রকাশ্য, যার মাধ্যমে প্রকাশ হয়েছেন তিনি হচ্ছেন দু জাহানের বাদশা, দু জাহানের নবী, রহমাতুল লিল আলামিন। আমার নবীর মাধ্যমেই কিন্তু আল্লাহ প্রকাশ। কথা বলেন ঠিক না ঠিক? এইজন্য মাঝে মাঝে একটা গান গাই, আল্লাহ ছিলেন যখন একা, নাহি ছিল কোনো শোকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, ওরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন, মুরব্বী বারবার কয়, জোশ মারিলেন, লাফ মারিলেন, এশকের দরিয়া আই গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফা আই গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফা। জুরে জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মৃত্যুর পরে মানুষ কবরে চইলা যাবে। ঠিক না ঠিক? আমার নবী ডাক দিয়া কয়, মৃত্যুর আগে তোমরা সঠিকভাবে নামাজ পড়িও, তুমি যদি সঠিকভাবে বন্দেগী করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সঠিক সময়ে নামাজ যারা পড়বে তারা দুনিয়ার মধ্যে ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। আর নামাজ পড়ার কথা, নামাজ পড়ার কথা আল্লাহ কোন আলেমকে বলে নাই। আমি বলতে পারেন যে হুজুর কি কোন কোন মুফতি সাহেবকে নামাজের কথা আল্লাহ বলে নাই, কোন হাফেজ সাহেবকেও বলে নাই, মুহাদ্দিস মুফতি মুফাসসিরকেও আল্লাহ নামাজের কথা বলে নাই। বলতে পারেন হুজুর কাকে বলছে? আল্লাহর কোরআন প্রমাণ, আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে। হুজুর দলিল কি? নোট হচ্ছে এই যে হবিগঞ্জ এসডি মিডিয়া, হবিগঞ্জ থেকে এসেছে, বিখ্যাত একটা মিডিয়া, রেকর্ড হচ্ছে, আপনারা নোট করে নেন। দলিল আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়বে একমাত্র ঈমানদার। কথা বলেন ঠিক না ঠিক? রোজাও রাখবে ঈমানদার। এই যে সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবে কে? রোজা রাখার কথা আল্লাহ পৃথিবীর কোন মানুষকে বলে নাই। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আল্লাহ এই কথা বলে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে সিয়াম সাধনা করো, আমি আল্লাহর পক্ষ থেকে রোজা গিয়েছে, তোমরা রোজা পালন করবে। ঈমানদারদেরকে বলেছেন। কাকে বলেছেন? ঈমানদারদেরকে এবং মুমিনদেরকে।
আল্লাহ বলেছেন এই জন্য নামাজ পড়তে হলে আগে মা বাবার খেদমত করিয়া কবর হাসরের ভয়টা অন্তরে রাখিয়া ইমানদার হইয়া তারপরে নামাজ পড়লে ওই নামাজ আপনাকে হাসরের ময়দানে মুক্তি দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো একদিন মরে যাব, ঠিক না বেঠিক? মানুষ মাত্রই মরণশীল, মানুষকে একদিন মরে যেতে হবে। তো মরে যাওয়ার পরে কোথায় যাবে? কোথায় যাবে মরে যাওয়ার পরে? কবরে। কবরে যাবে। কই যাবে? এখন আসছে কবরের কথা। মানে কবরে কিভাবে মুক্তি পাওয়া যায়, দুনিয়ার মধ্যে কি কি কাজ করে গেলে, এক নম্বর হচ্ছে সঠিক সময় নামাজ, দুই নম্বর হচ্ছে মাতা পিতার খেদমত করলে কবরে হাসরে আল্লাহ দুইটা জিনিসের উসিলায় আল্লাহ মাফ করে দিবে। আরে এমন একজন নবী যেই নবীর মাধ্যমে আল্লাহ প্রকাশ হয়েছে, আমার দয়াল নবীজির জীবদ্দ অবস্থায় জীবনে 17টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধে অংশগ্রহণ করছেন? 17টা। এর মধ্যে ইসলাম কায়েমের জন্য, ধর্ম কায়েমের জন্য, আল্লাহর সেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, প্রচারের জন্য ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? বদরের যুদ্ধে আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবী নিয়া হাজারের উপরে কাফেরদের সাথে যুদ্ধ করেছে। 17 রমজান, তাও রোজার একটা রমজান মাসে, ঠিক না বেঠিক? নবীজি স্বয়ং উপস্থিত বদরের যুদ্ধে। সাহাবী হইছে কয়জন? 313 জন। আর কাফের কয়জন? হাজারের উপরে। হাজারের উপরে কাফেরদের সাথে মাত্র 313 জন সাহাবী নিয়া যুদ্ধ করে বিজয় লাভ করে আনছেন। যেরকম সুবহানাল্লাহ। হাজারের উপরে কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয় কেমনে আনলেন, কিভাবে আনলেন? কারণ ওই সমস্ত সাহাবীর মধ্যে ছিল আল্লাহ পাকের ইবাদত, পাশাপাশি রাসূল পাকের মহব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো ছিল মাতা পিতার খেদমত। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন 4টা জিনিস তোমরা কখনো ফালাইয়ে দিও না, হেংকার করিও না। একটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, 2 নম্বর হচ্ছে আমি রাসূল পাকের মহব্বত, 3 নম্বর হচ্ছে মাতা পিতার খেদমত, 4 নম্বর হচ্ছে জামানার যে সমস্ত ওলি আছে ওলি আউলিয়াদের সহবত। এই 4টা জিনিস তোমরা ভুলে যাও না। 4টা জিনিসের মধ্যে বলেন তো কবরে হাসরে মুক্তির একটা কারণ মা বাবার খেদমত আছে না নাই? কারণ আমি তো বিষয় ভিত্তিক কইতাছি, ঠিক না বেঠিক? এবার আসেন, মানুষ মারা যাওয়ার পরে আমাদের বিশ্বাস, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল পাক তিনার রওজা মুবারক থেকে আমাদেরকে দেখতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে দেখতেছেন? বলতে পারেন হুজুর এটা কি কইলেন? কোথায় মদিনার, কোথায় বাংলার নবীগঞ্জ, আরে বড় বাকুয়ের গ্রাম, আমাদেরকে কিভাবে দেখবেন? শরহে সুদূর একটা কিতাব আছে, যে কিতাবটা লিখছেন জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমি আমার জীবনে আমার নবীকে একবার নয়, 2 বার নয়, আমি আমার রাসূলকে আমার জীবনে 75 বার দেখেছি। এইজন্য তো আমি বলি, বিশিষ্ট শায়েররা বলেন, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলেন নবীজি। ওরে এতবার দেখিয়াও তাহার পরাণ কেন বরে না? মদিনা মদিনা ইমানদারের আসল ঠিকানা। মদিনা মদিনা ইমানদারের আসল ঠিকানা। নবীর সাহাবী আবু বকর ঘুমায় নবীর কাছে। ঠিক না বেঠিক? আবু বকর নবীজির পাশে শুইতেছেন, আরাম করতেছেন। প্রশ্ন করেন, আবু বকর রাহমাতুল লিল আলামিনের পাশে তুমি ঘুমাচ্ছ, আরাম করছো, কিভাবে? এই মাকাম কিভাবে তুমি অর্জন করলা? আবু বকর বলবে, আমার জীবন যৌবন, আমার সারাটা জীবন আমার রাসূল পাকের কদম মোবারকে আমি বিলীন করে দিয়েছি। মেরাজে যখন আমার রাসূল গিয়েছিলেন, সপ্ত আসমান পাড়ি দিয়ে, যখন লামাকান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লামাকান যে জায়গার পরে আর কোনো জায়গা নাই, আল্লাহ পাকের সাথে দিদার দর্শন হয়েছে। আসার সময় কোন ফেরেশতার শব্দ শোনা যায় না, কিন্তু আশিকে মুস্তাফা, আশিকে রাসূল, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকরের গলার কণ্ঠ শোনা গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা, আপনাদের কষ্ট হচ্ছে? একটু মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
দয়াল নবীর প্রেমের আগুন লাগছে যাদের কলি যায়, মায়ার নবীর প্রেমের আগুন লাগছে যাদের কলি যায়। হায়রে ঘর বাড়ি সারিয়া গো কান্দে বসে বসে নিরালায়, হায়রে ঘর বাড়ি সারিয়া গো কান্দে বসে বসে ঈদগায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা আমার প্রাণের বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল বদরের যুদ্ধ থেকে বিজয় হয়ে যখন ফিরে আসলেন, আল্লাহর নবী রওজা মোবারক থেকে আমাদের দেখতেছেন, ঠিক না ঠিক? এটা বিশ্বাস আছে তো? জালালউদ্দিন সৈয়দী বলেন, আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইতাম গো, আমি যখন রাত্রিবেলা আমার বিছানার সাথে আমি পিঠ লাগাইয়া ঘুমাইতাম, আমি ওযু করিয়া আমার দয়াল নবীর মহব্বতে আমার রাসূলকে একা একা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতাম। কিয়ামতের মাধ্যমে আমি রাসূলকে সালাম দিতাম গো। আমি তাকাইয়া দেখছি একবার নয় দুইবার নয়, আমার জীবদ্দ অবস্থায় আমার নবী আমি জালালউদ্দিন সৈয়দীর সামনে ৭৫ বার আমার সামনে দাঁড়ায়া গেছে। আমার প্রাণের বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। মানুষকে মরে যেতে হবে, এটাই হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফয়সালা। মানুষকে কি করতে হবে? মরে যেতে হবে। মরে যাওয়ার পরে মানুষ চলে যাবে কবরে। কোথায় যাবে? কবরে চলে যাবে। ওই আমার বন্ধুরা, মানুষের মৃত্যুটা কত যন্ত্রণা, কত ভয়ানক, একটু বললে আপনাদের কষ্ট হবে। মানুষের মৃত্যুটা যে কত ভয়ানক, এই মৃত্যুর দায়িত্ব দেওয়া হয়েছে ফেরেশতা আজরাইলকে, ঠিক না বেটি? আজরাইলকে দায়িত্বটা দেওয়া হয়েছে গো। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইলকে প্রশ্ন করলেন, স্বয়ং আল্লাহ প্রশ্ন করলেন, আজরাইল তুমি আমাকে বলো তো যে তুমি তোমার জীবনে যত মানুষের প্রাণ তুমি নিয়েছো, জান তুমি কবজ করেছো, তুমি আমাকে বলো এমন কোন ব্যক্তির জান নিতে গিয়া, এমন কোন মানুষের জানটা কবজ করতে গিয়া তোমার কি কষ্ট হয়েছে, তোমার কি মায়া লাগছে, আমাকে বলো। তো আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো বহু মানুষের জান কবজ করছি, কারো কষ্ট লাগে নাই, কারণ এই দায়িত্ব তো আপনি আমার দিবেন, কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা খুবই ভয়াবহ। হাদিস শরীফের মধ্যে লিখেন, কোন মানুষের সামনে যখন আজরাইল উপস্থিত হয়, যখন উপস্থিত হয়ে যায়, 100টা তলোয়ার দ্বারা 100টা আঘাত করলে যতদূর আপনি কষ্ট পাবেন, মনে করেন একটা দাও দিয়া, রান্দা দিয়া আপনারা যদি 100টা আঘাত করে, আপনি কি আরাম পাবেন না কষ্ট পাবেন? কষ্ট পাবেন। আজরাইলকে দেখা আর 100টা তলোয়ারের আঘাত খাওয়া সমান, যেরকম নাউজুবিল্লাহ। আর যারা দুনিয়ায় তাইকা মা বাবার খেদমত আল্লাহর বন্দেগী করে ইমানদার হবে, তার জন্য শান্তিময়, যেরকম সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আজরাইল কয়, আল্লাহ মৃত্যু যন্ত্রণা দিয়ে এত কষ্ট আমি যদি আগে জানতাম তাহলে আমি এই দায়িত্ব নিতাম না, যেরকম আল্লাহু আকবার। কয় আমি আমার জীবনে 2টা মানুষের জান নিতে গিয়ে, জানটা কবজ করতে গিয়ে আমার খুব কষ্ট লাগছে, আমার খুব মায়া লাগছে। আল্লাহ কয়, কার কার আমাকে একটু বলো। আজরাইল ডাক দিয়া কয়, আপনি তো আমার থেকে ভালো করে জানেন, ঠিক না বেটি? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো জানে, তাহলে আমার কেন জিজ্ঞেস করছেন? কয় না, আমি আল্লাহ তোমার জবান থেকে শুনতে চাই, যেরকম সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমি 2টা মানুষের জান নিতে আমার খুব মায়া লাগছে গো আল্লাহ। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে সমুদ্রের মধ্যে একটা কাঠের উপরে, তক্তা বুঝেননি, একটা তক্তার উপরে একটা মহিলা বাইশা অজানা গন্তব্যের দিকে যখন চলে যাচ্ছিল, যে কুলের মধ্যে কোনো কুল কিনার নাই, একটা সাগরের মধ্যে এই কাঠের উপরে মহিলাটা বাইশা যখন অজানা গন্তব্যের দিকে চুইটা চলছিল, আর আপনি এমনটা অবস্থায় আমাকে বলছেন ওই মহিলাটার জানটা কবজ কইরা নিয়ে আসো। আজরাইল
রে ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি যখন ওই মহিলাটারে জান কবজ করব গো, আমি যাইয়া দেখি ওই মহিলাটা প্রেগনেন্ট তথা গর্ভবতী। এমন কষ্টের মধ্যে আমি কেমন করে তার জানটা নেব? আমার তো মায়া লাগতেছে, আমার তো কষ্ট লাগতেছে গো আল্লাহ, আমি এই মহিলাটার জান কেমনে কবজ করব? আমার প্রাণের বাবাজিরা রে, বড় বাকইরের উত্তরপাড়া যুব সংঘের বায়ারা, ওই আমার মা বোনরা যারা শুনছেন গো, গভীর মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীর মধ্যে ববে আসছি একা, কেউ আপন নাই, কেউ আপন নাই, আমাদেরকে যাইতে হবে একা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আবারও শান গাই, ওরে এসেছি একা যাব যে একা, এসেছি একা যাব যে একা, যাবার বেলায় যাবার বেলায় নবী পাই যেন আপনার দেখা। ওই নবীর দেখা আমরা পাইতে চাই কি চাই না? বাবাজিরা আমার, মধ্যখানে একটু ফাঁকা জায়গা আছে, আপনারা পিছনের বাইরে বসতে কষ্ট হচ্ছে, একটু চাইপা চাইপা বসেন, একটু চাইপা চাইপা বসেন, আর একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু চাইপা চাইপা বসেন, সামনে আসেন, মারহাবা, আল্লাহু আকবার। সুন্দর করে আপনি বসে আছেন, আল্লাহ পাক যেন কবুল করে। মহব্বতে জিকির করেন, সামনে আসেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নিদ্রা যাইতে সময় কাটে গো নবী আপনার দরুদ পড়ে, নিদ্রা যাইতে সময় কাটে গো নবী আপনার দরুদ পড়ে, নবী গো নবী একবার দেখা দিবাইনি আমারে, নবী গো নবী একবার দেখা দিবাইনি আমারে। একজন জিন্দা নবী শুইয়া আছে গো, একজন নূরের নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবাইনি আমরা রে, নবী গো নবী একবার দেখা দিবাইনি আমারে। আমার বাবারা কষ্ট হচ্ছে, কষ্ট না হইলে একটু ওই যে বাইজান দাঁড়ায় আছে, বসলে কিন্তু সুন্দর হয়, ঠিক না ঠিক? এটা হচ্ছে বেহেশতের বাগান। বেহেশতের বাগানে আল্লাহ সবাইকে কবুল করে না, যাকে কবুল করে, যাকে পছন্দ করে সেই বসতে পারে, ঠিক না বেটি? আপনারা বসে গেলে অনেক ভালো লাগবে, সুন্দর হবে। গভীর মনোযোগ বলতেছিলাম বাবারা, আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আমি যখন ওই মহিলাটার যখন আমি ওই মহিলার যখন আমি জানটা কবজ করব, আমি আজরাইলের অনেক কষ্ট হয়েছে গো আল্লাহ। এই যারা মহিলা গর্ভবতী আছে গো, দেখবেন তাদের প্রসব যন্ত্রণা কত কষ্ট হয়। এরই মধ্যে আল্লাহ কয় মহিলাটার জানটা তুই নিয়ে আয় রে আজরাইল। ওই আজরাইল আমি যা হুকুম করি তুই তা মান্য কর, কারণ আল্লাহর কথা তো মানতেই হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কয় একজন মহিলা গর্ভবতী, তার সন্তান প্রসব হবে, এমন তা অবস্থায় আজান হয়ে গেছে, মহিলার যদি হুঁশ থাকে তখনও নামাজ পড়া জরুরি, তখনও নামাজ পড়তে হবে। তো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় এই মহিলা গর্ভবতী হইছে, অসুবিধা নাই, তার মৃত্যুর সময় হয়ে গেছে, সে এখন মৃত্যুর সময় হয়ে গেছে, তুমি তারে জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল যখন মহিলাটার কাছে যাইছে, যাওয়ার পরে যাইয়া দেখে মহিলাটার পেটটা বড় হইয়া গেছে গো। আজরাইলে ডাক দিয়া আমি কেমন করে রে
এই মানুষটারে আমি জানটা কবজ করি, আমি কেমন করে রে এই মহিলাটার জানটা আমি কষ্ট করি। ওই মহিলাটার জানটা কবজ করতে যাইয়া আজরাইলের দুইটা চক্ষু দিয়ে পানি পর্যন্ত চইলা আইছে, যেরকম সুবহানাল্লাহ। মহিলাটার জানটা কবজ করলেন, আর ওই মহিলাটায় মৃত্যুর যন্ত্রণায় সন্তানটা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করেছেন, যেরকম সুবহানাল্লাহ। সন্তানটারে আমার আল্লাহ হেফাজত করিয়া সমুদ্র থেকে উঠাইয়া তারে একটা বাঘিনীর কাছে দিয়া দিছে। বাঘের দুধ খাইয়া ওই লোকটা বড় হইছে। আল্লাহ কয়, ও আজরাইল, 2 নাম্বার ব্যক্তির কথা বলো, 2 নাম্বার ব্যক্তির কথা বলো গো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ, কথাগুলো বুঝেন না আমার কথা বুঝতেছেন? এই হলো 1 নাম্বার, মানে মহিলাটার জানটা নিতে গিয়ে আজরাইলের কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, দ্বিতীয় ব্যক্তিরা কে? আজরাইলে ডাক দিয়া কয়, আল্লাহ, দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে দুনিয়ার বুকে একটা দনান্য ব্যক্তি ছিল, কিন্তু সে মুনাফিকি করছে, গাদ্দারি করছে। তার নাম হতে সাদ্দাত। তার নাম কি? সাদ্দাত। দুনিয়ার বুকে আসিয়া সে বেহেশত বানাইলিছে। কি বানাইছে? বেহেশত বানাইলিছে, জান্নাত বানাইলিছে। আমার আল্লাহর ফেরেশতা আজরাইলে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আজরাইলে যখন বেহেশত বানাইছে গো, এই সাদ্দাতে যখন বেহেশত বানাইছে, সাদ্দাতের বানানো বেহেশতের ভিতরে দুনিয়ার মধ্যে যত সুন্দরী নারী ছিল, এই নারীগুলা ভিতরে ঢুকাইয়া কয় তারা নাকি বেহেশতি নারী, বেহেশতি হুজুর কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয়, দেখ দেখ দুনিয়ার মানুষ দেখ, আমার সাথে কত বড় গাদ্দারি করতেছে গো, আমার সাথে কত বড় নাফরমানি করতেছে। সাদ্দাত জান্নাত বানাইছে, ঠিক আছে। সাদ্দাত দুনিয়ার মধ্যে যত ভালো ভালো দামি জিনিস ছিল, যত ভালো ভালো জিনিস ছিল, এই সমস্ত জিনিস এটার ভিতরে ঢুকায় কয় এটা হচ্ছে বেহেশতের জিনিস, যেরকম নাউজুবিল্লাহ। আর সুন্দরী নারী টাকা দিয়া কি নাই না, এটার ভিতরে ঢুকায় কয় এরা হচ্ছে জান্নাতি হুরগাল মান, যেরকম নাউজুবিল্লাহ। আর আল্লাহ কয় সত্যকারের বেহেশতি একজন হুলগার মান, মানে জান্নাতি নারীর শারীর একটা আঁচলের আঁচ যদি ছেড়ে দেওয়া হইতো তামাম পৃথিবীটা সুন্দর হয়ে যেত, যেরকম সুবহানাল্লাহ। আর হে কয় কি দুনিয়ার সুন্দরী একটু নারী ঢুকায় কয় রে বলে জান্নাতি নারী, যেরকম নাউজুবিল্লাহ। ওই সাদ্দাত যখন তার বেহেশতটা উদ্বোধন করবে, একটা পাও যখন তার জান্নাতের ভিতরে দিছে গো, এমন অবস্থায় আরেকটা পাও জান্নাতের বাহিরে আছে। আমার আল্লাহ কয়, আজরাইল, আমি তারে বেহেশত দেখার সুযোগ দিতাম না, এমন অবস্থায় তুই একটা সূরত নিয়ে তার সামনে যা, যায়া তার দুরের মধ্যে ফাড়া দিয়া, গলার মধ্যে ফাড়া মাইরা তার কষ্ট দিয়া তুই জানটা আনবে। আল্লাহর ফেরেশতা আজরাইলে ডাক দিয়া কয়, আল্লাহ, ঠিক আছে আমি যাচ্ছি। আজরাইলে মানবের একটা সূরত দরিয়া, একটা পাঞ্জাবি আর একটা টুপি পরে, একটা মনে হয় আমার মতন একটা মৌলবী, একজন হুজুর, হুজুরের লেবাস দরিয়া আজরাইলে ফেরেশতাকে ডাক দেয়। আজরাইলে ডাকতেছে, ভাই, ও ভাই, একটু শুনেন না। তখন ফিসে তাই ছায়া দেখে যে মোল্লা বেড়া ডাকতেছে। কোন বেড়া ডাকতেছে? মোল্লা বেড়া, মানে মুন্সি, সিলেটে ভাষার কি কয় মুন্সি, হ্যাঁ, মুন্সি বেড়া ডাকতেছে। আজ সাদ্দাত একটা দমক মারছে, তোর কি আর কোন খায়া খাম নাই? এত সুন্দর একটা বালাখানা বানাইছি, ব্যস্ত বানাইছি, মোল্লা বেড়া ফরবারি খাস, খায়া কোনো কাম নাই, আর আমার ডিস্টার্ব করতেইছো, যা, এখন দেখা করবো না, সময় নাই। কি নাই? সময় নাই। চলে গেছে। মূলত কি সে কি মোল্লা নাকি আজরাইল? মানুষের সুরত ধরে আইছে আর কি। আহা, আপনাদের এই মায়াবী চেহারা দেখে আমার হৃদয়টা আসলে ভরে যাচ্ছে। আপনাদের এই নীরব স্তব্ধতা দেখে আমি অনেক খুশি হইতেছি। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন আপনাদের আজকের মাহফিল কবুল করে, বলেন আমিন। তখন কিছুক্ষণ পরে আবার এই মোল্লা বেড়া হাজির, ডাক দিয়া কয়, ভাই, একটু শুনেন না, আমার একটু সময় দেন না। আল্লাহ ডাক দিয়া, আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়া কয়, একটা মিনিট সময় দেন না। কয়, তুই আবার আইছ, তোর তো সাহস কম না? ওই বেড়া, তোর না একবার বিদায় করে দিছি, আবার সুটকে লাগি, তোর না একবার বিদায় করে দিছি, ঠিক না বেটি, আবার সুটকে লাগি। এখন যদি আমার সামনে আসস, তোর কিন্তু উপায় নাই। চলে গেছে।
তৃতীয়বার সে যখন একটা পাও সাদ্দাত যখন একটা পাও বেহেশতের ভিতরে রাখছে, তার বেহেশতরা দেখবে মনের ভিতরে কত আকাঙ্ক্ষা। দেখবেন দুনিয়ার বুকে যারা একটা বিল্ডিং করে অথবা একটা নতুন ঘর করে, লোকটার ভিতরে শান্তি আসে কি আসে না? অনেক শান্তি। এই শান্তিতে হুজুর দিয়ে মিলাদ পরে উদ্বোধন করে ঘরটা দেয়, ঠিক না বেঠিক? আর সাদ্দাতে কোনো মিলাদ চিলাদ নাই, কোনো হুজুর মুজুর দাওয়াত নাই, এমনই বেহেশতের ভিতরে ঢুকে যাইব। তখন এই মোল্লা বেটাকে সামনে দাঁড়ায় গেছে গা, এবার পিছনে একবার সামনে গেছে গা, কই গেছে? সামনে চলে গেছে। এবার সামনে গিয়ে ব্যারিকেড দিছে, ভাই এখন দাঁড়ান। এখন তো দিকে এই সাদ্দাতের মেজাজ গরম হয়ে গেছে গা। কই মোল্লা বেটা তোর এত বড় সাহস, তিনবার তোর না করার পরে আবার সামনে আমার সামনে আইছ, আজকে তোর একদিন কি আমার একদিন। তখন মোল্লা বেটা নরম থেকে টাস করে গরম হয়ে গেছে গা। তখন হে ও একটা দমক মারছে, এই বেটা তুই কস কি? তুই আমার পরিচয় জানোস? তখন আজরাইলে এই সাদ্দাতে তার ধমক খাইয়া ডাক দিয়ে কয়, তুমি কে? আমার পরিচয় তুমি জানলে তোমার ফাতলা ফাখানা হয়ে যাব। কে হয়ে যাব? আমাশা হয়ে যাইব, হাসার ওই ডায়রিয়া হয়ে যাবে। কয় হেই তুই কে? কে তুই? কয় আমি হচ্ছি মানুষের জান কবজ করা আজরাইল। আজরাইলের নামটা শুই না সত্যি সত্যি সাদ্দাতের ফাতলা ফাখানা হয়ে গেছে, আমার সামনে গেছে। তখন কয় ভাই 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 মাপ চাই, একটা মিনিট 2টা মিনিট সময় আমার দে, এত কষ্ট করে জান্নাতটা বানাইছি, 2টা মিনিটের সময় যদি আমার দে, দেখবো আর আসবে। তখন ওই মোল্লা বেটা আর সময় দেয় না, কয় আমি তো আগে সময় চাইছিলাম, তুমি তো আমারে সময় দিলা না। ও সাদ্দাত, পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে কিছু কিছু আলেম দেখলেও তারা সহ্য করতে পারে না, আছে না নাই? বুঝবা রে একদিন বুঝবা, যেদিন তোমার মরণের সময় হইয়া যাইব, ওই মোল্লা আর মুন্সি তোমার কাজে এবারে আসবো। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝবা রে কোনদিন নাইবে নবী। আলেমদের সম্মান হানি করিও না। মসজিদের ইমাম যারা আছে দেখবেন মুসল্লির যন্ত্রণায় অনেক ইমাম ইমামতি ছাইরা দেয়, আছে না নাই? আরে একজন আলেমের সম্মান আছে, একজন মুন্সির সম্মান আছে, কেমন করে বুঝাইবো? ও আমার পাড়ের বাবাজিরা, আপনাদের কষ্ট হচ্ছে। আপনার ঘরের মধ্যে মনে করেন একটা বক্সি খাট আছে, অথবা একটা চৌকি অথবা একটা পালং আছে, পালং বুঝেননি, খাট আছে। আবার আপনার ঘরের মধ্যে কোরআন শরীফ রাখার একটা রেওয়ালও আছে, আছে না নাই? আপনার 20,000 টাকার দামের খাট, 40,000 টাকার দামের খাট, কাঠের সঙ্গে আপনার পাও লাগে, হাত লাগে, কিন্তু বেয়াদবি হয় না। কিন্তু রিয়ালের সাথে যখন পাওটা লাগা যায়, সাথে সাথে আপনি রিয়ালটারে চুম্বন করে বুকের সাথে জড়ান কি জড়ান না? এটার কারণ কি? কারণ এই রিয়ালের মধ্যে আল্লাহর পবিত্র কোরআন শরীফ থেকে পড়া হয়। এই জন্য কোরআনের সোয়া যে রিয়াল পাইছে, ওই রিয়ালেরও সম্মান দাম বাইরে গেছে, ঠিক না বেঠিক? আর আল্লাহর সেই পবিত্র কোরআন পাক তার সিনার মধ্যে আছে, রাসূলের পাকের পবিত্র জবান মোবারকের অমৃয় বাণী হাদিস তার সিনার মধ্যে আছে। সে হচ্ছে নাইবে নবী, উলামায়ে কেরাম, আলেম, তার সম্মান কম না বেশি? সাদ্দাতে আলেম রে মোল্লা বাড়ার সম্মান দিতে চায় না। যখন সামনে গেছে ডাক দিয়া কয়, আমি তো মোল্লা না, আমি হচ্ছি আজরাইল, আমি হচ্ছি আজরাইল। তখন আজরাইলের নামটা শুনা সে একটু নরম হয়ে গেছে। কয় ভাই আপনার কাছে আমি মাপ চাই, 2টা মিনিট সময় আমার দেন, আমি আমার জান্নাতটা অনেক কষ্ট করে বানাইছি, আমি দেইকেই বাইরে যাইব। তখন আজরাইলে কয়, একটা সেকেন্ড তোর দেওয়া যাবে না, কারণ আমার আল্লাহর আদেশ হচ্ছে এই মুহূর্তে তোর বুকটার মধ্যে ফাড়া দিয়া। তোর কত বড় সাহস রে, তোর কত বড় সাহস! আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এত ক্ষমতা দিছে, এত দৌলত দিছে, তোর এত সামর্থ্য দিছে, এত সামর্থ্য পাইয়া তুই নাকি আল্লাহর সাথে বেয়াদবি করছস। আল্লাহ তোর প্রতি খুশি হইতে পারে নাই, আল্লাহর হাবিব তোর প্রতি রাজি না। এই জন্য আল্লাহ কইছে তোর বুকটার মধ্যে ফাড়া দিয়া তোর জানটা নিয়া তোর কবরের মধ্যে ফালাইয়া দিতাম না, কবরে ফালাইতাম না, তোর এমন অবস্থায় তোর রাইকা দিতাম। সত্য সত্য দেখা যায় আজরাইলে তার বুকটার মধ্যে ফাড়া দিয়া গো তার জানটা কবজ করছে। আজরাইল তার জানটা
নিয়ে যখন চলে গেছে, আল্লাহ কয় আল্লাহর ফেরেশতা আজরাইলে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মহিলার জানটা নেওয়ার সময় আমার একটু মায়া লাগছিল। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সাদ্দাতের বুকের মধ্যে ফাড়া দিয়া তার দুধটা তার জানটা যখন বাইর করছে গো, আমারও একটু কষ্ট লাগছে সাদ্দাতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। সাদ্দাত যদিও মুনাফিক, তার জন্য একটু কষ্ট হইছে। আল্লাহ কয় সাদ্দাত কে জানো? কয় না আমি জানি না। কয় ওই যে মহিলার জান তুমি কবজ করছিলা, আর মহিলাটা একটা সন্তান ভূমিষ্ঠ করেছিল, পৃথিবীর মধ্যে একটা সন্তান জন্ম দিয়েছিল, এই সন্তান হচ্ছে সাদ্দাত। আমি আল্লাহ তার সেফটি দিয়া, তার সেই দিয়ে আমি তার হেফাজত করিয়া বাঘিনীর মুখে দিছি, বাঘের দুধ খাইয়া সাদ্দাত আজকে আমার সাথে নাফরমানি করছে, এই জন্য আমি আল্লাহ তার এমন শাস্তি দিছি। এবং আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে তাদের ইহকালে শান্তি নাই, কবরে শান্তি নাই, হাসরের ময়দানে শান্তি নাই। আমার আপনার গুনাহ নিয়ে কবরে যাব, শান্তি হবে না। হাসরের ময়দানে উঠব, শান্তি হবে না। একটা নেকির জন্য আদম নবীর কাছে দৌড়াইব, হাসরের ময়দান তামার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন জমিনটা যখন তামার হইয়া যাইব, এই তামার জমিনের গরমে মাথার মগজটা বাতের মারের মতন বগলাইতে থাকবো। যেরকম আল্লাহু আকবার। আর এই বগলানের টপ টপ একটা শব্দ করব, মাথার মগজ এই যে একটা বক বক শব্দ করবে, রাসূল বলেন এই বক বক শব্দটা 50,000 মাইল দূর থেকে শোনা যাবে। যেরকম নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে একটা নেকির জন্য দৌড়াইব আদমের কাছে। আদম বলে আমি পাপী, বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। ঠিক না বেটি? আদম নবী ভুল করছে, এই জন্য তোমার একটা নেকি দিতে পারবো না। মার কাছে যাবে, হাসরের ময়দানে দৌড়াইবে, কেউ একটা নেকি দিবে না। আদম নবী বলবে তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীরে ডাক দিয়া কইব, মুসা নবী গো, একটা নেকি দেন, একটা নেকির জন্য আজকে দুজকের আগুনের লাকড়ি হয়ে যাব। মুসা বলে আমি পাপী, বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? আমি মুসা নবী হয়ে একটা মানুষের কোন করছি? মুসাই বলবো ঈসা নবীর কাছে যাও। ঈসাই বলবে আমি পাপী, বড়ই গুনাহগার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা রুহুল হাফেজ রুহুল আমিন উসমানী সাহেবের আগমন। বাবাজিরা আমি আর লং টাইম নিব না, আমি ইনশাআল্লাহ আমার আলোচনায় টানবো। তো হাসরের ময়দানের শুধু ঢুকছিলাম, তো ইনশাআল্লাহ শেষ করে দিয়ে আপনারা ইশারা ইঙ্গিতে কথা বলা বুঝবেন। কথার মতন কথা অল্প হলেই সাজে, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু কথাগুলো আমল করতে হবে, কথাগুলো আমল না করলে আমাদের জীবনে ফায়দা হবে না, ঠিক না বেটি? ঈসা বলবে আমি পাপী, বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দাঁড়াইয়া, আখেরি পয়গম্বর যিনি আছে গো দাঁড়াইয়া। যেরকম সুবহানাল্লাহ। যাইয়া দেখবে নূরের নবী, নূরেরও আম্বিয়া, সেজদা দিয়া পইরা আছে উম্মতের লাগিয়া। আল্লাহু আকবার। যাইয়া দেখবে নূরের নবী, সেজদা দিয়া পইরা আছে গো। ঈসাই বলবে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দাঁড়াও দৌড়াইয়া, আখেরি পয়গম্বর যিনি আখেরি আম্বিয়া, যাইয়া দেখবে নূরের নবী, নূরেরও আম্বিয়া, সেজদা দিয়া পইরা আছে উম্মতের লাগিয়া। নবী বলবে ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? সবাই যখন দায়িত্ব ছেড়ে দিবে, একজন নবী তার উম্মতের দায়িত্ব ছাড়বে না। তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী, স্বয়ং আল্লাহর নবী। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই নবী আমার পক্ষে আপনার পক্ষে হাসরের ময়দানে উকালতি কইরা হাউজে কাউসারের পানি পান করাইয়া হাসরের ময়দানে খোদার বেহেশত আমাদেরকে প্রবেশ করাইব।
ওই নবী বলেছেন কবরে হাসরে তোমরা যদি মুক্তি পাইতে চাও, শান্তি পাইতে চাও, সময় মতো নামাজ পড়িও। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সময় মতো যারা নামাজ পড়ে দুনিয়ার মধ্যে তারা মুমিন ইমানদার। দলিল হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? এবং পৃথিবীতে যারা মা বাবার খেদমত করবে, কবর হাসরের আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে থাকবে, তারাই দুনিয়ার মধ্যে মুমিন, কবরে হাসরে তারাই সাকসেস। কথা বলেন ঠিক না বেঠিক?